আজকে আমি আনদিমু খাসির মাংস দিয়ে আলু ঘাটি। এর জন্য কড়াইয়ের মধ্যে সাদা তেল দিছি, দিয়ে কয়টা লবঙ্গ, দারচিনি, গোলমরিচ, কালো এলাচ, সাদা এলাচ দিয়ে শুকনো পত্তে আর তেজপাতা দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে হালকা বাদামি করে ভাজবো। তারপরে বাটা মশলা দেবো, পত্তে বাটা, জিরে বাটা, ধনে বাটা, আদা রসুন বাটা দিয়ে তারপরে গুঁড়ো মরিচ দেবো, লবণ, হলদি আর না জিরে গুঁড়ো দিয়ে ভালো করে মশলাটা কষাবো যতক্ষণ পর্যন্ত না মশলার কাঁচা গন্ধ চলে যায় আর তেল ভেসে ওঠে। এটা কিন্তু অল্প না করে জল দিয়ে দিয়ে কষাবেন, তাহলে যে মনে করেন যে ভালো হয়। তারপরে আমি সিদ্ধ করা খাসির মাংসগুলো দিয়ে দেবো। আর এই খাসির মাংসটা আমি আগে থেকে সিদ্ধ করে রাখছিলাম আন্দাজ সুবিধার জন্যে। এখন খাসির মাংসটা মশলার সাথে ভালো করে কষে নেবো তেল ছেড়ে আসা পর্যন্ত। আর আমি আলুটা সিদ্ধ করে জল দিয়ে মেখে নিছি আলু ঘাটে আন্দার জন্যে। এখন সেই আলুটা মাংসর মধ্যে দিয়ে দেবো। এখন নেড়ে ছেড়ে ভালো করে কষে নেবো অল্প অল্প জল দিয়ে। আর যখন যে তেল ছেড়ে আসবি দেখবেন সুন্দর একটা ঘ্রাণ ছড়ছে, তখন মনে করবেন কষানো হয়ে গেছে। তারপরে ঝোলের জন্য পরিমাণ মতো জল দিবেন, যারা জিনকে ঝোল খান। কিন্তু এই যে আলু ঘাটিটা আছে খাসির, এটা কিন্তু আবার ঝোল বেশি দিলে ভালো লাগে না, ঝোলটা না মানে কম দেওয়ারই চেষ্টা করবেন। যখন ঝোল ফুটে আসবে হয়ে আসবে তখন যেন গরম মশলা দেবো আর নামানে রাখতে না ধনে পাতা দেবো। কেউ চাইলে আমবাগুনও দিতে পারেন, কিন্তু আমার আমবাগুন আজকে আসলো না তাই দিইনি। আমাদের বগুড়ার মানুষের কিন্তু এই আলু ঘাটিটা অনেক পছন্দ। প্রত্যেক বাড়ির সপ্তাহে 1-2 দিন কিন্তু এই আলু ঘাটিটা আনতেই হয়, মাছ দিয়ে না হলে মাংস দিয়ে না হলে ডিম দিয়ে কিন্তু আনতেই খায়। আর আমার কাছেও এটা অনেক ভালো লাগে। আর সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন এই কামনা করি। টাটা।